এক একটা চাল গুনে গুনে দেখা যাচ্ছে, মানে ইটস ভেরি নাইস। একটার সাথে একটা লাগে না। আমরা রয়েছি বারাসাতে, যতক্ষণ ফুটবল চলবে ঠিক লাল বাবা রাইসের সৌজন্যে আয়োজন করা হচ্ছে পার্শ্ববর্তী সমস্ত মহিলাদের জন্য লাল বাবা রাইসের রেসিপি কন্টেস্ট। এই রেসিপি কন্টেস্টের জন্য আমরা আর কিছুক্ষণের মধ্যে এখান থেকে চাল দেওয়া শুরু করব, তারা এসে চালটা সংগ্রহ করবে। এবং নির্দিষ্ট একটা সময় দিয়ে দেওয়া হবে, যে সময়ে তারা রান্না করে আমাদের বিচারকের জন্য নিয়ে আসবেন। চালের গল্পে যদি খোঁজেন প্রেম, বাসন্তী সুবাসে মন হারিয়ে খোঁজেন, বিরিয়ানি হোক কিংবা সাদা ভাত, লাল বাবা বাসমতিতেই মেলে সেই স্বাদ। এবং প্রত্যেক কটা রান্না বিচারকের সামনে রাখা থাকবে। সেখান থেকে যিনি আজকে আমাদের বিচারক, যিনি আমাদের গেস্ট অফ অনার, তিনি প্রত্যেক কটা রান্না 1 বাই 1 চেখে দেখবেন এবং চেখে দেখার পর তার মত অনুযায়ী কারা হলো প্রথম, কে হলো দ্বিতীয় এবং কে হলো তৃতীয় আমরা জানতে পারবো। আমাদের গেস্ট অফ অনারে শিল্টন দা আমাদের মাঝে এসে উপস্থিত হয়েছে উত্তর 24 পরগনা বারাসাতে। এবং এই যে ভদ্রমহিলারা তোমার ঠিক পিছন দিকে রান্না করে নিয়ে এসেছেন এবং যারা সকাল থেকে তোমার জন্য দিন গুনছে, সময় গুনছে যে কখন তুমি আসবে। আমি আগেও বলেছি খেলাধুলার সাথে খাওয়া দাওয়ার একটা সবসময় একটা মিল রয়েছে। আমরা বাঙালি, আমরা খেতে পছন্দ করি। যেখানে কোনো প্লেয়ারের কথা আসে অবশ্যই আমি নিজেও খুব খেতে পছন্দ করি। আমার রেস্টুরেন্ট রয়েছে, সেই জায়গায় দাঁড়িয়ে আজকে বেশি টাইম নেবো না, কারণ এরপর আমাকেও মাঠে দৌড়াতে হবে। রান্নার খুশি ভোজনের গান, লাল বাবা চালেই তৃপ্তি অফুরান, স্বাদ সুবাসার স্বাস্থ্য সাথী, এক চাঁদের তলায় চাল খাটি, বাংলার ঘরে ঘরে প্রতিদিনকার, লাল বাবা চালেই হয় আসল সংসার, বাংলার ঘরে ঘরে প্রতিদিনকার, লাল বাবা চালেই হয় আসল সংসার। লাল বাবা রাইসের সৌজন্যে যে রেসিপি কন্টেস্ট হলো সেখানে তৃতীয় স্থান অধিকার করেছেন মান্টু মন্ডল। আচ্ছা, তার জন্য থাকছে লাল বাবা রাইসের পক্ষ থেকে 5 কেজি বাঁশকাঠি। আমি অনুরোধ করবো শিল্টন দাকে তার হাতে পুরস্কার তুলে দেওয়ার জন্য। যিনি দ্বিতীয় স্থান অধিকার করেছেন সন্ধ্যা সাহা, যিনি বানিয়েছিলেন তেহারি। আপনি এদিকে চলে আসবেন। এবং যার জন্য থাকছে লাল বাবা রাইসের পক্ষ থেকে 5 কেজি গোবিন্দভোগ এবং 5 কেজি বাঁশকাঠি। ফাইনালি যিনি আজকে প্রথম স্থান অধিকার করেছেন, প্রথম হয়ে গেছেন শ্রীমতী ঝুমুর সরকার, মেক্সিকান রাইস বানিয়েছে, যিনি পেয়ে যাচ্ছেন লাল বাবা রাইসের পক্ষ থেকে 5 কেজি লাল বাবা রাইসের ট্র্যাডিশনাল বাসমতি এবং 5 কেজি গোবিন্দভোগ। আপনি কি বাড়িতে লাল বাবা রাইস ব্যবহার করেন? না, আগে কখনো করিনি। আচ্ছা, এই যে ব্যবহার করলেন আজকে এবং আজকে আপনি তৃতীয় হয়েছেন, কেমন লাগছে? খুব ভালো লাগছে। ওকে, আমি তো আপনার কাছে আসবো। আপনি প্রথম হয়েছেন ঝুমুর, তাই তো? আপনি মেক্সিকান রাইস রান্না করেছিলেন। আপনি কি এর আগে লাল বাবা রাইস বাড়িতে রান্না করেন? অকেশনালি বা বিশেষ বিশেষ ক্ষণে রান্না হয়? না, লাল বাবাটা ইউজ করিনি, বাট আমি আজকে ফার্স্ট টাইম ইউজ করলাম। আই এম রিয়েলি ইমপ্রেসড। এক্সপেরিয়েন্স কেমন? ডেফিনেটলি খুবই ভালো রাইস, খুবই মানে এক একটা চাল গুনে গুনে দেখা যাচ্ছে, মানে ইটস ভেরি নাইস, অ্যামেজিং। থ্যাংক ইউ। আমি একটু আপনার কাছে আসবো। আপনি দ্বিতীয় স্থান অধিকার করেছেন আপনি এবং তেহারি বানিয়েছিলেন। তেহারি কেন বানালেন, অন্য কিছু না বানিয়ে? এইটা আমার মনে হলো বেস্ট, সবথেকে ভালো হবে, এবং চালটাতে ভালো হবে, ওজন্যই করলাম। ওকে, এই চালের সবথেকে বড় গুণের কথা যদি আমরা বলি, অ্যারোমা, চাল স্পেসিফিকলি একটার সাথে একটা আলাদা হয়ে যায়। কোন ব্যাপারটা সবথেকে আপনার বেশি ভালো লেগেছে? আমার এটাই সবথেকে বেশি ভালো লেগেছে, একটার সাথে একটা লাগে না। স্বাদ ও স্বাদ একসাথে পাবেন, শুধু পাবেন রাইস। লাল বাবা চালেই হয় আসল সংসার।